এবং সংগ্রামী বন্ধু, পথ চলতি মানুষ, প্রথমেই আজকে একটা শুভক্ষণে দাঁড়িয়ে অপ্রিয় একটা কথা বলবো, মার্জনা করবেন। অপ্রিয় একটা কথা বলবো, মার্জনা করবেন, ক্ষমা করবেন। আমি জানি না যে লাউহাটির পরে যে রাস্তাটা চাঁদপুরে গেছে শুধু কি আইএসএফ এর লোকেরা হাঁটে নাকি তৃণমূলের লোকেরা পাটা মাথায় তুলে হাঁটে আমার জানা নেই। আমার তো মনে হয় এই রাস্তাটায় তৃণমূল কংগ্রেসের পাটা মাথায় তুলে হাঁটে। পঞ্চায়েতটা তো মনে হয় তৃণমূলের দখলে, তাই তো? তা তৃণমূলের দখলে যদি থাকে ওরা অবশ্য বলে দিয়েছে যে ওদের 100% কাজ ওরা করে ফেলেছে, 99% 100% কাজ হয়ে গেছে। চাঁদপুরে আমার যারা গর্ভবতী মায়েরা, রাস্তার যা অবস্থা, রাস্তায় যেতে যেতে ডেলিভারি হয়ে যাবে। তৃণমূলের নেতাদের কানে যাবে কিনা জানি না। আবার এটাও আমি উপলব্ধি করছিলাম, আমি সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। ছোট বাচ্চারা কাঁদলে কি হয়, গোলায় চাপিয়ে দোল নেয়। আমি যেভাবে বাইকে করে আসছিলাম ডান দিক বাঁ দিক করতে 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 সেই ছোটবেলায় দোলনা চলার কথা মনে পড়ছিল। আমার মনে হয় তৃণমূলের নেতাদের এই দোলনা চাপানোর কথা স্মরণ করে 2026-এ তাকে উচিত শিক্ষা দিতে হবে। কারণ ওরা এটা কি রাজত্ব পেয়েছে আমি জানি না। যখন যেটা পাচ্ছে তখন সেটা করছে, যখন যেটা পাচ্ছে সেটা বলছে। আজকে এই পার্টি অফিসটা উদ্বোধন হলো। এই পার্টি অফিসটা মানুষের সেবার কাজে ব্যবহার হবে। সন্দেশখালী শেখ শাহজাহানের মতো মমতা ব্যানার্জির পার্টি অফিসে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে আর আমার মা বোনেদের রাত্রি 12টার পরে পিঠে বানাতে ডাকতো, এটা সেই কার্যালয় হবে না। এখান থেকে মানুষের সেবা কাজ হবে। একটা নির্লজ্জ বেহায়া স্বাধীনতার পরে এইরকম রাজনৈতিক দল আমরা দেখিনি। এই চাঁদপুরের মানুষের কাছে বলবো, আপনারা যে ঐক্যবদ্ধ লড়াই, যে ঐক্যবদ্ধ সংগ্রাম, এটাকে আপনাদেরকে দীর্ঘস্থায়ী করতে হবে। কারণ এই মমতা ব্যানার্জি গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত সমস্ত মানুষের ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে।